ডিফেন্স সেক্টরের অন্যতম একটি শেয়ার হচ্ছে বিইএল বা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। আজকের এই ভিডিওতে এই শেয়ারের ফান্ডামেন্টালের ভালো ভালো 5টা পয়েন্ট এবং খারাপ 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওতে এই শেয়ারের ফান্ডামেন্টালকে ভালোভাবে অ্যানালিসিস করে বুঝিয়ে বলবো যে বর্তমানে শেয়ারটি ভালো না খারাপ, এবং তার সঙ্গে কোম্পানি Q4-এর রেজাল্ট এসেছে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, কোম্পানি কাজ করে মূলত ডিফেন্স সেক্টরের মধ্যে, এবং আপনারা সবাই জানেন যে ডিফেন্স সেক্টর ফিউচারে ভালোই পরিমাণে গ্রো করবে। এবং এই কোম্পানি কোন কোন সেগমেন্টে কাজ করে? কোম্পানি কাজ করে, এখানে লেখা আছে, দিস কোম্পানি ডেভেলপ অ্যাডভান্স ইলেকট্রনিক ইকুইপমেন্ট সিস্টেম অ্যান্ড সার্ভিস ফর ইন্ডিয়ান ডিফেন্স সেক্টর ইনক্লুডিং রাডার অ্যান্ড ফায়ার কন্ট্রোল সিস্টেম। অর্থাৎ কোম্পানিটি ডিফেন্সের বিভিন্ন খুঁটিনাটি জিনিসের উপরে কাজ করছে। তাই ডিফেন্স সেক্টর যখন গ্রো করবে তখন এই সমস্ত কোম্পানিগুলোও গ্রো করবে। এবং তার সঙ্গে যদি আমরা এই কোম্পানির ফান্ডামেন্টাল চেক করি, তাহলে ফান্ডামেন্টালে কিন্তু ভালো খারাপ সমস্ত দিক আছে। দেখুন, কোম্পানি মার্কেট ক্যাপ বর্তমানে চলছে 3 লক্ষ কোটির মার্কেট ক্যাপ, তাহলে এটা একটা নিঃসন্দেহে লার্জ ক্যাপ কোম্পানি। এবং তার সঙ্গে আমি কি দেখে থাকি, যে কোম্পানির ভ্যালুয়েশান। এখানে স্টকের পি কত চলছে? 51 চলছে। ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 64। যারা বোঝেন না তারা এইটুকু বুঝুন যে সবসময় যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে এটা দেখবেন যে কোম্পানির ভ্যালুয়েশান, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল পির থেকে স্টকের পিটা ডাউন আছে কি না সেটা আগে দেখতে হবে। তার জন্য কি দেখতে হবে, যে ইন্ডাস্ট্রিয়াল পি যত আছে তার থেকে স্টকের পিটা যেন কম হয়। এখানে ইন্ডাস্ট্রিয়াল পি আছে 64, স্টকের পি আছে 51, তাহলে কিন্তু শেয়ারটি বর্তমানে ভ্যালুয়েশনের দিক দিয়ে খুবই সুন্দর জায়গাতে আছে। ওকে, এবং এছাড়াও আপনাদের জানিয়ে রাখবো, আপনারা যারা সুইং ট্রেডিং করতে চান, এই টাইপের ভালো ভালো শেয়ারগুলো কীভাবে অ্যানালিসিস করতে হয়, সুইং ট্রেডিং বা ইনভেস্টিংয়ের জন্য আপনারা ভালো ভালো শেয়ার কীভাবে খুঁজে পাবেন, কারণ মার্কেটে তো অনেক শেয়ার আছে। সেই জিনিসগুলো যদি আপনারা শিখতে চান, আমার সঙ্গে সুইং ট্রেডিং করতে চান, বা স্টক মার্কেটের যে কোনো সমস্যায় আমার হেল্প চান, তাহলে নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আপনি আমাকে মেসেজ করতে পারেন। এটা হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটাকে সেভ করে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। শেয়ার মার্কেটের যে কোনো সমস্যায় আপনি আমাকে কাছে পাবেন। ওকে, তো চলুন আরও বিভিন্ন রেশিও নিয়ে আলোচনা করছি। এরপরের যে রেশিও সেটা হচ্ছে স্টকের ROCE দেখতে পাচ্ছেন 36, যেটা 15-এর উপরে থাকলে ভালো। ROE চলছে 27। সো এই দুটো রেশিও কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো। এবং ডিভিডেন্ড ইল্ড, কোম্পানি মোটামুটি ডিভিডেন্ড দিচ্ছে। ফেস ভ্যালু আগে স্প্লিট হয়ে গেছে। প্রোমোটারের হোল্ডিং 51%। আমি বলেছিলাম যে কোনো কোম্পানিতে 50% বা 51%-এর উপরে যদি প্রোমোটারের হোল্ডিং থাকে তাহলে সেটা ভালো। প্লেজ কোনো কিছু নেই, এটা একটা পজিটিভ দিক। চেঞ্জ কোনো কিছু হচ্ছে না, এটাও একটা পজিটিভ দিক। ডেট টু ইকুইটি একদম 0, তাহলে কোম্পানি ধার মুক্ত একটি কোম্পানি বা ডেট ফ্রি কোম্পানি, তাহলে এটাও ভালো দিক। এবং তার সঙ্গে যদি আমরা দেখি যে কোম্পানিতে EPS প্রায় 8-এর কাছাকাছি চলছে। কোম্পানিতে FII হোল্ডিং আছে 19%, এটাও একটা পজিটিভ দিক। কোম্পানিতে DII হোল্ডিং আছে 20%, এটাও একটা পজিটিভ দিক। পাবলিক হোল্ডিং অনেকটাই কম, এটা একটা পজিটিভ দিক। দেখুন, সবসময় দেখবেন যে FII হোল্ডিং, প্রোমোটারের হোল্ডিং, DII হোল্ডিং এইগুলো যত বাড়বে বা যত বেশি থাকবে সেই কোম্পানি ভালো বলে মনে করা হয়। 10টার মধ্যে 8টা বা 7টা কোম্পানি ভালো হয়। এবং যাতে পাবলিক হোল্ডিং যাতে কম হয় সেটাও কিন্তু ভালো। এবং তার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে সেলস গ্রোথ 16%, প্রফিট গ্রোথ 14%, সবগুলো রেশিও ভালো। এবং 52 হাই থেকে শেয়ারটি প্রায় 10% মতো ডাউনে আছে। 1 মাসে তেমন কোনো রিটার্ন নেই, 3 মাসেও তেমন কোনো রিটার্ন নেই। কিন্তু যেহেতু রেজাল্টগুলো ভালো তাই আপনারা নজর রাখতে পারেন। সম্পূর্ণ বাই সেল অ্যাডভাইস কোনোভাবে করছি না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস। এই ভিডিও দেখে কোনোভাবে বাই সেল ডিসিশন নেবেন না। ওকে, তো চলুন পরবর্তী অ্যানালিসিসগুলো দেখাচ্ছি। এরপরে আমরা দেখব কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট এসেছে। কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু ভালোই এসেছে। দেখুন, যেখানে 2025-এর মার্চে কোম্পানির সেলস, দেখুন এই লাইনটা হচ্ছে সেলসের লাইন। ওকে, যেখানে 2025-এর মার্চে কোম্পানির সেলস ছিল প্রায় 9,150 কোটি। 26-এর মার্চে অর্থাৎ এইবারে এসেছে 10,224 কোটি, তাহলে ইয়ার অন ইয়ার সেলসটা বেড়েছে, এটা একটা পজিটিভ দিক। এবং যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখি, ডিসেম্বর কোয়ার্টারে কত ছিল? 7,154 কোটি, তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে, ইয়ার অন ইয়ারও বেড়েছে, এটা একটা পজিটিভ দিক। এবং যদি আমরা অপারেটিং প্রফিট পার্সেন্টেজ দেখি তাহলে এটাও কিন্তু ঠিকই আছে। ওকে, এরপরে আমরা দেখব যে কোম্পানির নেট ইনকামও বাড়তে হবে। তো নেট প্রফিটের যে লাইনটা সেটা হচ্ছে এই লাইনটা, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য এটা করে দিয়েছি। এবং হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, এবং এই চ্যানেলটিকে, স্বরূপ গায়েন নামের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আপনারা যোগাযোগ করুন, কারণ বর্তমান সময়ে সুইং ট্রেডিং করার একটা বেটার সময় চলছে।
ওকে, দেখুন যেখানে আগের বছর 2025-এর মার্চে কোম্পানির সেলস বা নেট প্রফিটটা ছিল 2127 কোটি, সেখানে এইবারে এসেছে 2226 কোটি। তাহলে এয়ার অন এয়ার কিন্তু নেট প্রফিটটা খুব বেশি বাড়েনি, কিন্তু যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখি তাহলে কিন্তু বেড়েছে। যেহেতু এই কোম্পানি ডিফেন্স সেক্টরের মধ্যে কাজ করে, তাই এই কোম্পানিগুলোকে এয়ার অন এয়ারই দেখতে হয়। তাহলে রেজাল্ট কিন্তু খুব বেশি বেটার নয়, বাট ঠিকঠাকই এসেছে। ওকে, তো কোয়ার্টারলি রেজাল্ট এটা হয়ে গেল। এবং যারা লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান তারা দেখবেন যে একদম এয়ার অন এয়ার প্রফিট কেমন কী হচ্ছে। দেখুন সেলস প্রতিটা বছর কিন্তু বাড়ছে, এটা একটা পজিটিভ দিক। দেখুন নিজেই দেখতে পাচ্ছেন, 23 প্রথমে ছিল 17, তারপরে 20, তারপরে 23, তারপরে 27, প্রতিটা বছর তাদের সেলস বাড়ছে। লং টার্মের জন্য এই সমস্ত কোম্পানিগুলো বেটার, সব থেকে বেটার। ওকে, এরপরে দেখুন, কোনোভাবে যদিও বাই সেল রেকমেন্ড করছি না, বাট বলতে হয় বলে দিলাম। দেখুন নেট প্রফিটও কিন্তু প্রতিটা বছর বাড়ছে। যেখানে 2100 ছিল, 2400, 2900, 3900, 5300, 6000, প্রতিটা বছর কিন্তু নেট প্রফিটও বাড়ছে। এই সমস্ত কোম্পানিগুলো গ্রোয়িং ফেজে আছে, একটা ভালো সেক্টরের মধ্যে কাজ করছে এবং কোম্পানি গ্রোথও লাগাতার বজায় আছে। এগুলো কিন্তু খুবই ভালো, আপনারা একবার নিজে রিসার্চ করে নেবেন যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে। এরপরে যদি আমরা দেখি যে কোম্পানির ব্যালেন্স শিট, দেখুন সবসময় দেখবেন যে কোম্পানির রিজার্ভ বাড়লে ভালো, বোরোয়িং কমলে ভালো। এই কোম্পানিতে দেখুন রিজার্ভ যেখানে প্রতি বছর কিন্তু বাড়ছে, যেখানে 15,000 ছিল সেখানে 19,000, তারপরে 23,000 কোটি, যদিও এটা বাড়ছে। রিজার্ভ বাড়লে ভালো, বোরোয়িং কমলে ভালো। দেখুন বোরোয়িং না বললেই চলে। সো এটা একটা ডেট ফ্রি কোম্পানি, এটা খুবই সুন্দর কোম্পানি, একটি ডিফেন্স সেক্টরের মধ্যে কাজ করে। আপনাদের কাছে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি ইনভেস্টর প্রেজেন্টেশন দেখি, ইয়ারলি বা কোয়ার্টারলি যদি দেখা হয় তাহলে দেখতে পাবেন যে এখানে এই কোয়ার্টারে এসে কোম্পানিতে এফআইআই হোল্ডিং যেখানে 18% ছিল সেখানে 19.51% হয়েছে, তাহলে অনেকটাই বেড়েছে। এবং যেখানে ডিআই হালকা একটু ডাউন হয়ে গেছে, ঠিকই আছে। বাট এই কোম্পানিতে ডিআই হোল্ডিং হোক, এফআইআই হোল্ডিং হোক, ভালো পরিমাণে আছে, এটা একটা পজিটিভ দিক। এবং ফান্ডামেন্টাল সমস্ত দিক পজিটিভ, কিছু কিছু নেগেটিভ জিনিস আছে যেটা আমি প্রথমে তুলে ধরলাম। কোম্পানিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীকালে অন্য কোন কোম্পানির উপরে আপনারা ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন।